বিধানসভা ভোটের ফলাফলের পর প্রেস কনফারেন্স করে আইএসএফ এর প্রধান পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকীকে তুলোধনা করলেন পীরজাদা তহা সিদ্দিকী। এদিন প্রেস কনফারেন্সে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে আব্বাস সিদ্দিকীকে কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি। প্রেস কনফারেন্স থেকে আব্বাস সিদ্দিকীকে পাগল ও খরগোশ বলেও সম্বোধন করেছেন বলে জানা গিয়েছে। হাওয়া উঠছিল ভোটের আগে যে মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, আপনি কি মনে করেন মুসলিম ভোট তাহলে ভাগ হয়নি? আমি আপনাদের আগে বলেছি, বাম কংগ্রেস আইএসএফ মুসলমানরা কাঁচা আলে পা দিয়ে চলে না। আমি আগেও বলেছি, আজকেও বলছি, আমরা সবার কথা শুনবো, আমরা শোনার পরে ডিসিশনটা নিজেরা নেব। এই বাংলায় যারা মূর্খ, জাহেল, অজ্ঞ, গামার, তেরেঙ্গাখোর, গুটকাখোর, কিছু মাতাল, তারা হই হই করেছে একজন দুজনকে নেতা সামনে রেখে। একজন তো বলেই ফেলেছিল, যদি 100টা যদি কি বলে সিট না নিতে পারি বাংলা ছেড়ে দেবো না, গর্দান কেটে ফেলবো। সে কোথায় গেল? সে 200 পার, এসব পাগলদের কথা শোনেন। ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। ফুরফুরা শরীফকে শুধু তৃণমূলের মানুষরা ভালোবাসে না, সব দলের মানুষরা ভালোবাসে। আর ফুরফুরা শরীফের কোনো মানুষ যদি বলে আমি রাজনীতি করব, তাকে কিন্তু আর কিন্তু পীর সাহেবদের চোখ দিয়ে তাকে আর দেখবে না। হুজুর, আমার একটা প্রশ্ন, আপনাদের ফুরফুরা শরীফ থেকে নিয়ে যখন ভোটের প্রচার হয়েছিল, আপনাকে বারবার আপনার নাম নিয়ে বলা হয়েছিল যে উপরে দাদা হুজুর, ভেতরে দিদি হুজুর। এই বিষয়টা আপনি কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, খুব দুঃখের সঙ্গে বলছি, ফুরফুরা শরীফে আমাদের ঘরের কথা বলতে আমাকে নিজেকে লজ্জা লাগছে, আমাকে লজ্জা লাগছে। বিশ্বাস করুন, সবচেয়ে বড় জিনিস, আমার বাড়ির পরিবারের একজন, সে আমাকে নিয়ে ছোট বড় কথা বললে আমি মেনে নিলাম, কি দাদা হুজুর কেবলার সিলসিলার ওপর আঘাত করেছে এবং দাদা হুজুর ওপরও মিথ্যা আঙুল তুলে কথা বলেছে। কি বলেছে? দাদা হুজুর নাকি 44টা সিট দিয়েছিল। তা আমি তো আপনাদের আগেও বলেছি, 1939 সালে দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 1951 সাল পর্যন্ত দেশের সংবিধান তৈরি হয়েছে, আর 1952 সালে ভারতবর্ষে সর্বপ্রথম ভোট হয়েছে। তো 1939 সালে দাদা হুজুর ইন্তেকাল করেছেন। তাহলে একটু বুঝে নেন, যাদের পেটে বিদ্যা আছে, 5 থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা বুঝতে পারবে। এই তেরেঙ্গা ঘর, গুটকা খোর, এই মাতাল খোরগুলো বুঝতে পারবে না। 1939 সালে দাদা হুজুর যখন ইন্তেকাল করেন, তখন দেশ চালাচ্ছে কে? ব্রিটিশ সরকার। তখন গণতন্ত্রের দেশ ছিল না, রাজতন্ত্র ছিল। তাহলে ভেড়াগুলোকে যেমন বুঝিয়েছে, ভেড়া হিসাবে তেমন বুঝে নিয়েছে। কথা বলছেন না? আর একজন যে আমার নাম না করেও সে বলছে, আমাকে নাম না করেও বলতে হবে। হ্যাঁ, তিনি ও হচ্ছে খরগোশের জাত, ও হচ্ছে খরগোশ, জাতটা বলা ভুল হলো আমার, ও হচ্ছে খরগোশ। ব্যুরো রিপোর্ট, NBTV।